আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আজকে আমাদের পুরীতে ডেট। এখন সকালবেলা ওই 8:30 মতো বাজে। এখন নাড়ু ভাইরা যাচ্ছে সমুদ্রে স্নান করতে। আমরা তাই এখন সমুদ্রের ধারে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের পাশে সাতলদিঘি মঠে। এই হচ্ছে আমাদের হোটেল। এই যে ব্লু কালারের যে হোটেলটা দেখা যাচ্ছে, হোটেল ব্লু সি। আমি হোটেলের রুম টুরের ভিডিও দিয়ে দেবো। এর আগের বারে যখন আমি পুরী এসেছিলাম 2021-এ, তখনও এই হোটেলেই ছিলাম, আমরা এই হোটেলেই থাকি, তখনও রুম টুর দিয়েছিলাম। আর সেই পুরী ভ্রমণের প্লে লিস্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে যোগ করে দেবো। এখন যাচ্ছি সাতলদিঘি মঠে। আগে এই মঠে ঘুরে তারপরে যাব সমুদ্রের পাড়ে। কি গাছ? বেদানা গাছ। এখন বিকেল হয়ে গেছে আর আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আমরা এখন চলে এসেছি আবার শ্রীমন্দিরে। পরিক্রমার কি করিডোর বলছে বেশ এটাকে? হ্যাঁ, পুরো পরিক্রমা করা যাবে। এটাকে পরিক্রমা করা যাবে, মন্দির পরিক্রমা করি। ঘোরা ওইদিক দিয়ে ঘুরে ঘুরে যাওয়া যাবে, দিয়ে আসা যাবে। শ্রীমন্দিরে এসেছিলাম গতকাল, কিন্তু ভিতরের সব মন্দিরগুলো প্রচণ্ড লাইন ছিল আর অনেকটা দুপুর হয়ে গেছিলো, বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই জন্য দর্শন করার সময় হয়নি।
তাই আজকে আবার এসেছি ভিতরে মা লক্ষ্মী এবং অন্যান্য মন্দিরগুলো ঘুরে নেবো বলে। বিমলা মায়ের মন্দির, মা লক্ষ্মীর মন্দির সব ঘুরবো। আর এখানে একটা করিডোর মতো হয়ে গেছে জগন্নাথ মন্দিরের চারদিক, মানে পরিক্রমা করবার জন্য এরকম করিডোর মতো করেছে। আমি এখানটা দিয়ে ঘুরে দেখাচ্ছি, ক্যামেরা অ্যালাউড না, তাই আমি বাইরে জমা করে যাব। তবে আমি যতদূর দেখাতে পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, এখান দিয়ে পুরো রাউন্ড ওয়েতে পরিক্রমা করা যায়। আর এই যে এখান থেকে প্রভুর মন্দির দেখা যাচ্ছে। আমি বাইরে থেকে যতটা দেখাতে পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা পার্ক মতো করে দিয়েছে। এটি হচ্ছে মন্দিরের দক্ষিণ দ্বার বা অশ্ব গেট। এই যে ঘোড়ার মূর্তি করা আছে, এটা হচ্ছে সাউদার্ন গেট, হর্স গেট। মন্দিরের সর্বমোট 4টে গেট আছে, 4টি দিকে 4টে গেট আছে। তার মধ্যে আগের দিন আমরা সিংহদ্বার বা প্রধান দ্বার বা উত্তর দ্বার দিয়ে ঢুকেছিলাম। আজ আমরা এই অশ্ব দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করব। আমি সামনে থেকে দেখাচ্ছি। মন্দিরের পতাকা পরিবর্তন করা হচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্যামেরা যেহেতু এখানে আমি নিয়ে আসিনি, তাই মোবাইল থেকে খুব একটা ভালো ভিডিও আসছে না। আমি যতটা পারছি দেখাচ্ছি। এই যে এখানটা দিয়ে উঠছেন। মন্দিরের পতাকা পরিবর্তন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের একটি অন্যতম প্রধান এবং পবিত্র রীতি হল এই মন্দিরের পতাকা পরিবর্তনে। মন্দিরের গরু সেবকরা প্রতিদিন 214 ফুট উঁচু এই মন্দিরের দেওয়াল বেয়ে উপরে উঠে পরিবর্তন করেন মন্দিরের উপর নীল চক্রে থাকা পতাকাটিকে। এবং এখানের একটি নিয়ম আছে, যদি কোনো দিন কোনো কারণে মন্দিরের চূড়ায় থাকা প্রধান পতাকাটি পরিবর্তন না করা হয়, তাহলে মন্দিরকে 18 বছর বন্ধ রাখতে হবে। তাই প্রতিদিন যে কোনো পরিস্থিতিতেই ঝড় বৃষ্টি সমস্ত কিছু সত্ত্বেও মন্দিরের গরু সেবকরা এই পতাকার পরিবর্তন করেন, যেটি অত্যন্ত পবিত্র একটি রীতি, যা যুগ যুগ ধরে পালন হয়ে আসছে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। বিকেলবেলা 5টা থেকে 5:30টার সময়ে এই পতাকাটি পরিবর্তন করা হয় এবং শীত এবং গ্রীষ্মকালে এই সময়ের পরিবর্তন হয়। আপনারা পুরীধামে এলে অবশ্যই শ্রীমন্দিরের পতাকা পরিবর্তনের এই সুন্দর রীতিটি একবার দেখে নেবেন, এ অনুভূতি ভুলবার নয়।
আওয়াজ। মন্দিরের অশ্বদ্বার দিয়ে বেরোনোর পর আমরা এখন যাব খাজা কিনতে। এখানে অনেকই খাজার দোকান আছে। আজ আমরা এখানে টেস্ট অ্যান্ড টুইস্ট থেকে খাজা কিনবো, দেখবো এখানের খাজা কেমন। আজ এই দোকানটাতে আমরা খাজা কিনবো। কি হয়? নরমটা থাকে, আচ্ছা আচ্ছা মানে শক্ত হয়ে যায় না, যেটা অন্যান্য আচ্ছা। সুগার ফ্রি আছে ইনাদের কাছে, ইনারা অনেক এইটাকে দেখলাম তেলিগুলা ছোটটা নাড়ু ভাইকে দাও। নাড়ু ভাইয়ের জলটাই আনে। আরেকজন কোথায়? বাসি কিনেছে মেলা থেকে। রথের মেলায় মাসি। আমাদের পুরীর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।